আমাকে প্রমাণ করতে হবে যে f(x) এর ফাংশন না f(x) সমান x প্লাস y আর x প্লাস x থেকে x এর x প্লাস x মানে ডোমেইন হলো কার্টেসীয় প্রোডাক্ট x প্লাস x মানে কি সেট কত কার্টেসীয় প্রোডাক্ট না অর্থাৎ সেকেন্ড উপাদান গুলো অর্ডার কি হবে এর দাদা ব্যাপারটা এর দাদা ব্যাপারটা যখন x y আসছে অর্ডার কি হবে তাই বলছে যে এত থেকে এত তো অবিচ্ছিন্ন আর একটা বলছে এই ফাংশনটাও r প্লাস x থেকে x এর অবিচ্ছিন্ন এটা প্রমাণ করতে হবে আমরা অবিচ্ছিন্নতা ডেল্টা এপসিলন সংজ্ঞা দিছি fx y ফাংশন অবিচ্ছিন্ন হবে যদি প্রতি দুটি সংখ্যাতে এটার সংজ্ঞা দেখছি এটা তো ডেল্টা অবিচ্ছিন্ন ফাংশন অবিচ্ছিন্ন দেই ও ফাংশন না অবিচ্ছিন্ন হ্যাঁ ও এটা বুঝানোর সময় বলতেছি কি অবিচ্ছিন্ন স্যার এই যে এটা লেখা চিত্র fx আচ্ছা এটা কিন্তু অবিচ্ছিন্নতার সংজ্ঞা আমি যদি প্রথমেই জানতে পারি অবিচ্ছিন্নতার সংজ্ঞা হতে আমরা পাই fx এর ফাংশন অবিচ্ছিন্ন হবে যদি প্রতি দুটি এপসিলন গ্রেটার দ্যান 0 এর জন্য ডেল্টা গ্রেটার দ্যান 0 বিদ্যমান থাকে ছিল এতে x y দুইটা যদি x হলো ফাংশন আর ডেল্টা এপসিলন ফাংশনের ক্ষেত্রে আছে সীমার ক্ষেত্রে আছে সীমার ক্ষেত্রে আছে তো এরকম যে এর সীমার ক্ষেত্রে আছে এরকম যে x - a less than delta implies fx minus l less than epsilon হলে l কে fx এর সীমা বলে এটা ছোট ক্লাসে পড়ে আসছিল ফার্স্ট ইয়ার ক্যালকুলাসে বসে সেকেন্ড ইয়ার ক্যালকুলাস করতে দিয়েছে বুঝছো কি যদি এত লেস দেন এটা হলো সীমা আর অবিচ্ছিন্নতা আছে x এর ক্ষেত্রে আবার x a less than delta implies fx minus এর জায়গায় fx less than epsilon হলে fx কে x সমান সমান a বিন্দুতে fx কে x সমান a বিন্দুতে অবিচ্ছিন্ন ফাংশন বলে এই সংখ্যা দুটো আগে শিখছি তুমি এটা থার্ড ইয়ারে রিয়েল ছিল দাও সংখ্যা কিন্তু একই দাও এটুকু এক এর শুধু এর জায়গায় হবে যদি এরকম হয় তাহলে fx ফাংশনটাকে x সমান a বিন্দুতে অবিচ্ছিন্ন ফাংশন বলে আর যদি l হয় তাহলে l কে fx এর সীমা বলে এই যে ছিল তো x লোকের ফাংশন আছে এটা fx x লোকের ফাংশন তো যখন এই দুই লোক হবে x y তখন এই সত্যটা দুইয়ের দিকে হবে তাহলে x - a less than এটা ঠিক আছে ডেল্টা ও আর একটা বাকি আছে y y minus b less than delta implies এটা সূত্র দেওয়া আছে f of xy minus f of যে এখানে তো x ছিল তো f of a একটা ছিল একটা এই দুটো a b হবে এগুলো দেখতে বুঝতে সুবিধা হবে এত less than delta হলে f of xy কে xy সমান সমান ab বিন্দুতে অবিচ্ছিন্ন ফাংশন দেখেন বুঝতে গেলেন যাদের উপরটার সাথে ডেবে দেখুন এদের এখানে ফাংশন ছিল বেড়ে একটা এই জন্য এই পাশে এখানে ফাংশন পাশে কয়টা দুটো তাহলে এখানে দুটো দিয়ে লাগবে না খালি এক্স দিয়ে দিলে ওয়াই মাইন্ডটা হলো যে আমাদের বাদ দিয়ে দিল ওকে দুই ফাংশন হবে ওয়াই যদি দেখছ না সে মাইন্ড শুধু আমাদের দুই ফাংশন আছে আমরা সবাই দেখো ঠিক হবে না এই দুইজন সেক্ষেত্রে লেস দেন এত আর যে ফিক্স হয়ে যায় কি কথা কিন্তু এনে একটা ছিল এনে দুইটা এনে একটা ছিল এনে দুইটা আর সব লেস দেন সব ঠিক আছে কিন্তু আবার এনে একটা ছিল x সমান a বিন্দুতে এনে x y সমান a b বিন্দুতে কি কথা বলছেন আর সব ঠিক আছে আর যদি 300 লোক তাহলে সেটা বেরো x - a less than বুঝতে গেলে তো কায়দা বুঝে গেছে x - a less than delta y minus b less than delta z minus c
less than delta implies f of x, y, z minus f of a, b, c less than epsilon হলে এবং x y z কে বুঝতে পারেন f of x, y, z কে x y z equal x, y, z x, y, z equal to a, b, c বিন্দুতে অবিচ্ছিন্ন ফাংশন কি যা দিলে লিখুন তাহলে একটা বুঝে তিনটে বুঝে গেছে এখন যদি আরো 10 ফাংশনের ব্যাপার সেটাও মানে দেখি ভালো লাগে এটা একটা বস্তু এখন এই যে আলোচনা করছি এটা হলো রিয়েল স্পেস বাস্তব জগৎ এখানে তো আমরা আলোচনা করছি নন জগৎ এই আলোচনা করতেছি কোন এই প্রশ্ন আলোচনা করতেছি কোন নন লিনিয়ার জগতের মধ্যে বাস্তব জগতের মধ্যে এই এই বিষয় ঠিক আছে এইটা যখন তুমি নন লিনিয়ার জগতে যাবে নন লাগে দুইটা মনে করতে দুই পাশে একটা খায়া থাকে বাম একটা ডানে নন তো দুইটা দিবে বাম পাশে দুইটা ডানে এইটা যে নন লিনিয়ার জগতে দেবা তখন এই জায়গায় দাগ হয়ে যাবে দুইটা কত বলছো এখানে দাগ হবে দুইটা এই জায়গায় দাগ হবে একটা জায়গা দুইটা এখানে দুইটা এই জায়গায় একটা জায়গা দুইটা এই জায়গায় একটা জায়গা দুইটা আবার এখানে একটা জায়গা দুইটা এখানে একটা জায়গা দুইটা এখানে দুইটা এখানে দুইটা গাইন পছন্দ বুঝবেন তাহলে এখানেও দুইটা এখানেও দুইটা কি গাইন পছন্দ বুঝবেন গাইন বসো নাম সব দিলে সবখানে পাঠিয়ে দিবা এই যে দুইটা এই জায়গায় সব দুইটা আর কিছু ছিল না সব দাগ একটা জায়গায় দুইটা নাম জগতে আর বাস্তব জগতে দেখ এটা ক্লিয়ার তাহলে এই থাইরয়েডের রিয়েলের সংজ্ঞায় কিন্তু আমরা দেখছি এই সংখ্যাটা রিয়েল ছিল শুধু মোড় দাগ দিয়ে এই দুই দাগ ছিল না এক দাগ ছিল এখানে এক দাগ ছিল এই জায়গার মধ্যে দিছি দুই দাগ কারণ আমরা এই থিওরিটা বলতেছি নন লিনিয়ার জগৎ এই চ্যাপ্টারের মধ্যে অর্থাৎ নন লিনিয়ার জগতের মধ্যে ওই যে প্রশ্ন কই দিয়েছে এখানে x একটি নন টু জগৎ প্রশ্ন কি হয়েছে আর যদি x টাকে বলতো নন না তো কইলে বলতো বাস্তব জগৎ তো এগুলো একটা দেয়া যেত ঠিক ক্লিয়ার বুঝতে আচ্ছা আর এখন কি আছে ওই যে জি আর একটা ডিফাইন করে আছে দ্বিতীয় অংশ আচ্ছা এইটুকু কিন্তু বুঝানোর দিকে লিখছে আমি যে এই যে এত কিছু নিচে নিচে যে এইটুকু লিখছি কি তোমাকে বুঝানোর দিকে জি যে সংজ্ঞা তাহলে এখন দেখো আমাদের সংজ্ঞাটা অবিচ্ছিন্ন সংখ্যাটা ঠিক আছে কিনা এবার বুঝছো তাহলে আমাকে দেখাইতে হবে যদি এই দুটো লেস দ্যান ডেল্টা তাহলে এটা লেস দ্যান ইপসিলন তাহলে প্রথম থেকে আমরা ধরেই না যে তাহলে আমি এটা লেস দ্যান ডেল্টা এখন আমরা প্রমাণ করব এটা লেস দ্যান ইপসিলন তাহলে তো অবশ্যই নেই এখন আমরা এটা প্রমাণ করতে যে লিখলাম এরপর এটা তো প্রমাণ করতে হবে এটা বাম পক্ষ লিখলাম লেখার পর f x y মান কি আছে x প্লাস y তাহলে f x y x প্লাস y ক্লিয়ারই কথা হবে বুঝছো না আর x y x প্লাস y ক্লিয়ারই কথা হবে এবার মাইনাস দেখুন কি উড়াইলাম কারণ x আর মাইনাস এই একসাথে লিখলাম y মাইনাস b একসাথে মডুলাস অফ a প্লাস b লেস দ্যান মড a মড কি ঠিক আছে নন লিনিয়ার জগতের সংজ্ঞা দিতে এখন এইটা থেকে বলা ঘটাই দাও এইটা থেকে নন x মাইনাস এটা লেস দ্যান ডেল্টা এই প্রথমটা লেস দ্যান এই ডেল্টা আবার দ্বিতীয়টা লেস দ্যান ডেল্টা ওই প্রথম লেস দ্যান ডেল্টা দ্বিতীয় লেস দ্যান ডেল্টা হইছে ওই বাম পক্ষ যা আছে লিখলাম লেস দ্যান এসে গেছে ডেল্টা লেস দ্যান দেখো টু ডেল্টা আর এই টু ডেল্টা এই ধরলাম আমরা ইপসাইলন যেখানে টু ডেল্টা ইপসাইলন বা ডেল্টা ইপসাইলন বাই তো ডেল্টা কি ক্ষুদ্র হইছে যে ইপসাইলন কি ক্ষুদ্র এটা দুই ভাগ করলে আরো ক্ষুদ্র তো ডেল্টা কি ক্ষুদ্র হইছে ঠিক হইছে সত্য আচ্ছা তাহলে আমাদের তো লেভেলের ইপসাইলন মাত্র লেভেলের ইপসাইলন অবশ্যই আরেকটা প্রশ্ন হচ্ছে এই জিনিসটা আর এটা বলেছে ডোমেইন আর রেঞ্জ অর্থাৎ এই ফাংশনটা এই যে fxy ফাংশন তাই তো এই ফাংশনটার ডোমেইন হলো x ক্রস x আর কোন ডোমেইন হলো ওই যে কি x হ্যাঁ এত এত করতে বসে এর মানে কি এর মানে এর উপাদান দুইটা আছে না দুইটা এটা যোগ করো মানে একটা x যেমন মানে বুঝাই আমি যদি এরকম দেই 2
কমা 3 তা কি লিখবা 5 2 প্লাস 3 তো কয়টা আছে একটা আছে না একটা আছে এই ছিল কয়টা এনে পাইছো কয়টা একটা এই জন্য এনে একটা এনে দুই দেবে মানে এই 2 3 আর করতে পারতি তো মানে পুরো কাটতে গুণস বা কার্টেশন প্রোডাক্ট এটা কিন্তু আসে না একমাত্র প্রোডাক্ট সেটলি মানে উপাদানগুলো অর্ডার দেয়া হয় ইংলিশে বলে অর্ডার করে বাংলায় বলে ক্রোমোজোম এই ক্রোমোজোম লাগে তাহলে আর তোমার ডান পাশে কি ক্রোমোজোম পাইছো ডান পাশে আছে 5 দুটো আছে না একটা কিন্তু বাম পাশে কয়টা আছে দুইটা তার মানে ডোমেইনটা হলো এই যে দুইটা সেট এই ক্রোমোজোম একটা এখান থেকে এই দুই আছে এখান থেকে আর এই তিন আছে এখান থেকে কি করা বসছো বিষয়টা বসছো কিন্তু এখানে যে হবে কয়টা সব কইরা একটা আছে এই যে 190 কি কথা ক্লিয়ার এর ক্ষেত্রে যোগ ছিল আর পরেরটার ক্ষেত্রে নতুন দিয়ে করতে হবে তাই তো হ্যাঁ আর এটা ক্ষেত্রে ছিল সব হ্যাঁ না মানে হ্যাঁ এই জায়গা সব গাড়ি ওটা যোগ পরেরটা হলো আলফা গুণ করতে হবে গুণ করে কোন করতে হবে আর স্কেলার কি বুঝছো বুঝছো স্যার এটা হলো বাস্তব জগৎ এটা হলো আগেটা তো এটা তো দেয়া আছে আলফা এক্স সঙ্গে কি আছে এটা 0 আলফা এক্স আলফা এক্স না আগে তো এক্স প্লাস y দুটোই ভেক্টর ছিল আগে তো ছিল এক্স প্লাস y এটা ভেক্টর দাও ভেক্টর আর এই হলো আলফা এক্স মানে একটা স্কেলার একটা ভেক্টর ভেক্টর একটা স্কেলার ভেক্টর তো এই জন্য আমরা সেইভাবে সংজ্ঞা দিছি অবিচ্ছিন্নভাবে যদি যেটা স্কেলার আলফা জন্য একটা বিটা আর এক্স জন্য একটা y কি কথা বলছো এখানে এটা তো স্কেলার এটা মডুলাস আছে এটা ভেক্টর এটা নয় আর এটা তো এটা যদি ভেক্টর একসাথে স্কেলার ভেক্টর দুটো আছে তখন তো নাম হবে আচ্ছা তাহলে এখন সব তো গ্রেডে দেন ডেল্টা এটা দেন ডেল্টা তো এই দুটো ডেল্টা ধরছি আর এটা দেন নিশ্চয় হাইতে পারে বাম পক্ষ লিখছি বাম পক্ষ লিখছি এখন জি আলফা এর মান পুরো শিখতে আছে আলফা এক্স যদি বিটা নাই করতে হবে বিটা হয় যাবে আর আমরা বলছি যে আলফা ইজ বিয়োগ করতে আছে সত্যি আছে কারণ যেন বলছি যে আলফা কমন নিলে নেক্সট নেক্সট আসে আর তো y কমন নিলে আলফা মাইনাস আবার আমরা গালি করা যায় সত্যি কথা আর বিটা y ইউজ করা যায় বিটা y মাইনাস বিটা y ওইভাবে করা যায় না সেটা তো আসলে না বিটা y তো না বিটা x বিটা x আলফা y অথবা বিটা x যোগ করতে হবে কি হলো যেটা করে দেয় আমরা যোগ করলাম এখানে কেটে গেল যোগ করা যায় রাইট মানে এটা তার ভাগ করে নিছি এটা y করে নিছি বুঝছেন এখন এই দেখো এইটা তো মডুলাস নরম অফ x প্লাস নরম অফ x প্লাস y লেস দ্যান নরম x নরম সমান দেখা যায় এখন বাম পক্ষ লেস দ্যান পাইলাম কত এটা ভাঙাই লিখছি নর্ম জগতে এরকম লিখছি না ল্যামডা এক্স নর্ম এই নর্ম জগতে দুই তিন নম্বর সংখ্যা নর্ম মডুলাস অফ ল্যামডা নর্ম এটা বলা যায় স্কেলারটা হবে মডুলাস আর ভেক্টরটা হবে নর্ম এটা যেহেতু স্কেলার কত বিষয়টা এটা হবে মডুলাস আর এটা হবে নর্ম এটা হবে ভেক্টর এটা হবে নর্ম আর এটা হবে স্কেলার এটা হবে মডুলাস আর এখানে নর্ম x প্লাস y থেকে বড় ডেল্টা দিস ইজ লেস দ্যান আলফা থেকে সে ডেল্টা বড় আবার আলফা মাইনাস বিটা সে ডেল্টা বড় বুঝছে আর বাম পক্ষে লেস দ্যান দিতে গেছে লেস দ্যান ডেল্টা কমন দিছে আর এই যে লেস সিফ সাইড এই পুরো রেঞ্জ যেখানে এত সমান ইনস্টান ডেল্টা অতি ক্ষুদ্র হইছে ইনস্টান অতি ক্ষুদ্র সেটা বলতে এটা ভাগ দিই অতি ক্ষুদ্র হইছে দেখতে হবে এখানটা ডেল্টা অতি ক্ষুদ্র হয় কিনা বুঝছেন তো এটা আমাদের সংখ্যা ঠিক আছে অতএব এত লেস দেন ইনস্টান আছে যে এত লেস দেন ও পরে আর একটা দিতে যে বসে সেটা কি ও নাই উপরে আছে উপরে লেস দেন ইনস্টান লেস দেন শুনে হইছে